আজকে তোমাদের কুমিল্লার বিখ্যাত ছিটা রুটি বানিয়ে দেখাবো। দেখো, আমি প্রথমে চালের গুঁড়া নিলাম। এটা তোমরা পরিমাণ মতো নিয়ে নিবে। আর এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে দিলাম। তারপর এখানে নাড়তেই থাকলাম। তারপর এখানে একটু লবণ দিলাম পরিমাণ মতো, আর একটু নাড়া দিলাম। তারপরে এখানে একটু আদা রসুন বাটা দিলাম। এটা দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু আমি দিলাম কারণ আমার কাছে ভালো লাগে এটার স্মেলটা। একটু নাড়া দিলাম। তারপরে আমি একটি ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে ডিমটা দিলে ছিটা রুটিটা খেতে খুব সফট হয় আর মজাও লাগে। আমার ঘরের সবাই খুব পছন্দ করে এই ছিটা রুটিটা। বিশেষ করে আমার বাচ্চাটা, আমার ছেলে খুব পছন্দ করে। আম্মু প্রায় সময় বলে যে আম্মু এই ছিটা রুটিটা বানিয়ে দাও, ছিটা রুটিটা বানিয়ে দাও। ও তো যত দিব তত খেতেই থাকে। মাশাআল্লাহ, ও খুব পছন্দ করে। আর সেই জন্যই আজকে বানানো, আমি বানাচ্ছি। জানি না কেমন হয়েছে, কিন্তু খেতে খুব মজা হয়েছে। একটা সময় ছিল যে আমি কলার পিঠা বানানো ছাড়া আর কিছুই পারতাম না, আর এখন আমি সব কিছু পারি আলহামদুলিল্লাহ। আমার হাতে রান্না খেয়ে সবাই খুব প্রশংসা করে। আমার ভালো লাগে, আমার খাওয়াতে ভালো লাগে, মানুষের প্রশংসা পেতেও ভালো লাগে, কিন্তু নিজে খেতে ভালো লাগে না। এই যে ছিটা রুটিগুলো বানিয়েছি, সবাই সবাই খেয়েছে, আমি শুধু একটু লবণ দেখি কেমন লাগে। ওই যে বললাম, আমার খেতে তেমন ভালো লাগে না, খাওয়াতে ভালো লাগে। দেখো আমি কিভাবে ছিটাচ্ছি আর বানাচ্ছি। প্রথম দুইটা হয় নাই ঠিক মতো, পরেরগুলা বেশ বড় বড় সুন্দর হয়েছে। খুব মজা লাগে এটা খেতে। এটা সাধারণত গরুর মাংসের ঝোল অথবা মুরগির মাংসের ঝোল অথবা আলুর দম দিয়ে খাওয়া যায়, কিন্তু আমার কাছে না এটা খালি খালি খেতেই ভালো লাগে। মনে হয় যে এটাই মজা, এটাই আলাদা মজা। তো যাই হোক, সবার জন্য যেহেতু করছি, তো একটু মুরগির মাংস, একটু ঝোল, এগুলা দিয়েই করলাম। ঝটপট হয়ে যায়, রুটি বানানোর ঝামেলা ছাড়া। এই ছিটা রুটিটা বানাতেও সময় কম লাগে, আবার খেতেও খুব মজা, তৃপ্তি করে খাওয়া যায়, সময়ও কম লাগে। আমি এই যে মুরগির মাংস আর এখানে ছিটা রুটি,